এখন ফারাক কত রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে? মহার্ঘ ভাতার ফারাক 39%। পশ্চিমবঙ্গে সরকারের ডিপার্টমেন্টের শূন্যপদ 6 লক্ষ। অস্থায়ী কর্মচারীদের জীবন দুর্বিষহ। প্যারা টিচারদের বেতন গতকাল যে বাড়েনি সেটা সরকার নিজেই বলতে পারবে না। অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন যেটুকু 750 টাকা বাড়িয়েছিল আন্দোলনের চাপে পড়ে, বইটা দিয়ে কোনো পরিমাপ হয় না। আমি বলছি কি যে যারা খেটে খুঁটে রাজ্য প্রশাসনটাকে চালাচ্ছেন, আপনি যদি এই রাজ্যে শ্রম দেন আপনি পারিশ্রমিক পাবেন না। আপনি যদি বাড়িতে বসে থাকেন আপনার জন্য কিছু ভিক্ষাবৃত্তি দেবে যাতে করে আপনি ভোটের সময়টা তাকে বলে রাখেন। রাজ্য সরকার নিজেই ডেকেছেন আপনাদের মুখ্য সচিব? না, প্রশ্নই ওঠে না। রাজ্য সরকার নিজে ডাকলে তো হয়েই যেত সবাই। আদালত নির্দেশ দিয়েছে মুখ্য সচিবের সাথে বৈঠক করা। মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন 5 সদস্যের আমাদের টিমের সাথে বৈঠক। আশাবাদী আপনারা? আশা করি যে সদিচ্ছা দেখাবে। প্রথমবার তো সদিচ্ছা দেখায়নি, আশা করি যে সদিচ্ছা দেখাবে। তথ্য দিয়ে যদি বলতে হয় তাহলে একটা কথা বলি শুনুন। যেমন গত অর্থবর্ষে অর্থ কমিশন কদিন আগে এসেছিল আপনারা জানেন। গত অর্থ কমিশন যেখানে ছিল সেখানে পশ্চিমবঙ্গ সরকার হিসেব দেখিয়েছিল এই যে অর্থ বছরে চলছে যে আমাদের কর্মচারীদের বেতন দিতে খরচা হবে 74,000 কোটি টাকা। তারা বাজেটে অ্যালোকেট করেছেন 65,000 কোটি টাকা। যে খরচা দেখিয়ে পরে কেন্দ্র সরকারের কাছ থেকে পয়সা নিয়ে এসছেন অর্থ কমিশনের কাছ থেকে, আর খরচা যেটা করেছেন তার মধ্যে 9,000 কোটি টাকার ফারাক কর্মচারীদের বেতন খাতে একটা বছরে বাঁচিয়েছে। সুতরাং কেন্দ্র পয়সা দিচ্ছে না সেটা বলা যাবে না। আর এই অর্থ কমিশন বাবদ কেন্দ্রের কাছ থেকে 1,17,000 কোটি টাকা পেয়েছে। উত্তরপ্রদেশের পরে বিগেস্ট রেসিপিয়েন্ট স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ। সুতরাং পয়সা দিচ্ছে না সে কথাটা বলা যাবে না। অন্তত কর্মচারীদের বেতন খাতের জন্য যেটুকু পয়সা কেন্দ্রের দেওয়া সেটা পাচ্ছে। আগামী দিনে আন্দোলন অন্যান্য কোন ক্ষেত্রে পাচ্ছে না পাচ্ছে সেটা তো দুর্নীতির অভিযোগ আছে, সেটা নিয়ে লড়াই করুক। আমরা তো বলেছি বারবার করে সরকারকে বলছি, নবান্নের কাছে এসে বলছি যে মুখ্যমন্ত্রীকে যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন কোন কোন ডিপার্টমেন্টের পয়সা বাকি আছে, কেন বাকি আছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ কথা দিচ্ছি আমাদের নিজেদের খরচায় গিয়ে দিল্লিতে ধর্ণা দিয়ে সেই টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসবে। আপনারা নবান্নের এত কাছে এসে আপনাদের দাবি দেওয়া শুরু করছেন, কি মনে হয় আওয়াজ আমাদের সবসময়ই করি, কিন্তু এখান থেকে মানে এই আওয়াজের ফলে কাজকর্ম করলে কি হয় অসুবিধা যে কর্মচারীদেরকে বেতন বাড়ালে পরে বা ন্যায্য বেতন দিলে এখান থেকে কাটমানি পাওয়া যায়। উনি কাটমানি ছাড়া কিছু বোঝেন না। লক্ষ্মী ভান্ডার দেবেন 100 জনকে, খাতায় কলমে দেখাবেন 150 জন, 50 জনের কাটমানি। মানে এই হিসেবটা চলছে। বার্ধক্য ভাতা বলুন, আবাস যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, যা কিছু করছেন বাস্তবে যা খরচা হচ্ছে আর বাস্তবে যা দেখানো হচ্ছে খাতায় কলমে এর মধ্যে বিস্তর ফারাক থাকছে। এটা কাটমানি হয়ে গেছে। জানতে চাই যে আপনাদেরকে এখানে বসতে দেওয়ার ক্ষেত্রে পুলিশের সংস্থায় কোনো অসুবিধা বলছিলেন? এখনই যখন এদিক থেকে আসছিলাম রাস্তা তো এদিক থেকে রাস্তা আছে, মানে হেঁটে আসার রাস্তা আছে। আমি বাসে এসেছিলাম, আমাদের একটা দিন ছিল, বলে যে না এদিক দিয়ে যাওয়া যাবে না, উপর থেকে বারণ আছে। মানে ভয়টা এতটাই পরিমাণে দাঁড়িয়েছে যে আমরা যে এখান থেকে নবান্নের সামনে দিয়ে হেঁটে আসবো, সেই হেঁটে আসার রাস্তাটাও পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকলে আমাদের জন্য রাখেনি। এটাই সহজের মধ্যে আলোচনার রাস্তা যদি না বেরোয় আন্দোলনকে আরো তীব্রতর হবে। একদম জানুয়ারি মাসে আমরা আবার বড় করে পথে নাম, মানে কলকাতা অবরোধ করার মতো জায়গাতে নাম। চাকরি
শোক ছাড়া যে হলি ঘটে এসেছিলাম মা শহীদ মিনারে, ধর্মঘটে এসেছিলাম মা শহীদ মিনারে, করতে পারেনি ব্রেকিং সার্ভিস শোক ছাড়া যে, করতে পারেনি ব্রেকিং সার্ভিস শোক ছাড়া যে। বন্ধু আমি নেব না মা বাংলা দিদিকে, বন্ধু আমি নেব না মা বাংলা দিদিকে, দিয়ে আমার ন্যায্য দাবি দিয়ে দেব যে, দিয়ে আমার ন্যায্য দাবি দিয়ে দেব যে, স্বচ্ছ চাকরি ন্যায্য দাবি চাকরি দেব যে, স্থায়ী কর আমার দাবি স্থায়ী করব যে। বন্ধু আমি নেব না মা বাংলা দিদিকে, বন্ধু আমি নেব না মা বাংলা দিদিকে, দিয়ে আমার ন্যায্য দাবি দিয়ে নেব যে, দিয়ে আমার ন্যায্য দাবি দিয়ে নেব যে, দিয়ে আমার ন্যায্য দাবি দিয়ে নেব যে। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, পশ্চিমবঙ্গের হাল হকিকত করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, পশ্চিমবঙ্গের হাল হকিকত করিব বর্ণন। শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, পশ্চিমবঙ্গের হাল হকিকত করিব বর্ণন। উন্নয়ন তো রাস্তা ছেড়ে বান্ধবী